হ্যালো এভরিওয়ান, চলেন আজকে আমি আমার শখের বাগান ঘুরে ঘুরে দেখাবো আর কি কি ফল হলো সেটাও আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমাদের যে বাগান আছে সে বাগানে এসেছি আমার বাবার বাসা থেকে। আমার শ্বশুর বাসা কিন্তু 2-3 মিনিটের রাস্তা, ধরা যায় যে 5 মিনিট। তো আমরা সবাই মিলে বাগানে আসলাম, এসে দেখলাম আম কিন্তু প্রচুর ধরেছিল। আমাদের ভাগ্য খারাপ, আমরা একটাও আম পাইনি। ভাগ্যে যদি আম যদি না থাকে আমরা কেমনে পাবো? তো গাছে তারপরও অনেকগুলো খোঁজাখুঁজি করলাম, আম পাচ্ছিলাম না। তারপর লেবু গাছে দেখি, লেবু গাছেও কিন্তু প্রচুর লেবুর ফলন হয়েছিল, কিন্তু এখন সবাই খেয়ে আর কি যেটুকু আছে সেটুকুই দেখতে পাচ্ছি। আর তারপর লেবু দেখার পর আমার বোনকে আমার কাছে একটু উঠাইছে যে যে দুইটা একটা আছে সেই দুইটা একটা পেরে আমরা মানে মাখিয়ে খাবো তার জন্য। তো ওখান থেকে 3টা আম মাত্র আমরা পাই। তারপর লেবু তুলি, লেবুগুলো দেখেন, এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি লেবু, সম্পূর্ণ দেশি লেবু। এগুলো মানে রসালো লেবু, ছোট লেবু। তো লেবুগুলো অনেকটা তুলে নিই। আম দেখেন 2টা আর একটা, 3টা মোট আম কিন্তু আমি পাই। এখানে আরও একটা ডায়লগ স্যারে, যেটা আমি হয়তো বা রিলসে দিয়েছি, আপনারা একটু শুনে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বাবু তো সেই খুশি গ্রামে এসে, ও কিন্তু অনেকটাই তখন প্রফুল্ল থাকে আর কি, যখন ওকে ওর নানু বাসায় নিয়ে আসে। তো এখানে আমার বোনেরা মানে তুলতেছিল লেবু তুলতেছিল, আমি ভিডিও করে নিলাম। তারপর লিচু আছে, কিন্তু লিচুও ধরছিল, সেটাও আমাদের ভাগ্যে নেই, বাসায় না থাকলে যেটা হয় আর কি। তারপর জলপাই, শুরুতেই তো চালতা গাছ দেখালাম, চালতার ফলন অনেক হয়েছে। আশা করি এবার চালতা খেতে পারবো। এবার কিন্তু চালতা ধরেছিল কিন্তু খেতে পারিনি। তো গ্রামে রাখি, গ্রামে থাকে জায়গা জমি সম্পূর্ণ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তারপর লেবুগুলো আমরা নিই। তারপরে এখানকার লেবু দেখেন, এটা আমার ভাসুরের বাসার লেবু, ওনাদেরও সেই রকম একটা। মোট কথা আমাদের ওদিকে এখন লেবু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই হয়। তো একটা লেবুগুলো দেখেন। তারপর পাট শাক দেখতে পারি, তো পাট শাক তুলে দিচ্ছি, আমি কইছি পাট শাক তুলে দিচ্ছে ভাসুরের ছেলে। তারপর শাকগুলো সতেজ, বেশি তোলো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।